নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। আমরা সেটাতে একমত হয়ে আমরা এখানে পদযাত্রা করার জন্য ইচ্ছুক ছিলাম, কিন্তু তারা পরবর্তীতে আমাদের আরও ফোর্স করে আমাদের যে সবার সাথে কথা ছিল আমরা পদযাত্রা করে চলে আসব। কিন্তু আমাদের যখন ক্যাম্পাসের গেটে যখন চলে গেছে তখন ছাত্রলীগ সহ বাকি স্যাররা যারা আছে তারা আমাদের বাধা প্রদান করছে। স্যাররা অ্যাকচুয়ালি যখন সামনে আছে তখন পিছন থেকে এবং তাদের যারা তৃতীয় পক্ষ ছিল তারা স্যারের উপর আক্রমণ করে সেই দায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর চাপানোর চেষ্টা করছে। এই রকম যে আন্দোলন থাকে সেই আন্দোলনগুলোতে বরাবরই ছাত্র তৃতীয় পক্ষ ঢুকে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর দায় চাপানোর চেষ্টা করে। তাই আমি আপনাদেরকে নিশ্চিত করতেছি যে এখানে কিছু করে নাই নাকি না, এখানে আমাকে ছাত্রলীগের সভাপতি আমাকে চর থাপ্পড় মারছে। এখানে উনি আমাকে নিজে স্টিল আমাকে থাপ্পড় মারছে। এখানে কথা হচ্ছিল আমাদের গত 9 দিন ধরে এখানে আমরা অনুষ্ঠান করতে সমাবেশ করতেছি। এখানে কোনো প্রকার আমাদের সাধারণ শিক্ষার্থী বিশৃঙ্খলা করে নাই, কিন্তু ওনারা আসার কারণেই এই বিশৃঙ্খলা হয়েছে। এই দায়ভার সাধারণ শিক্ষার্থীদের না। এই বিষয়ে আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের আমরা কোমলমতি শিক্ষার্থী বলে থাকি এবং তাদের সাথে আমরা শুরুতে কথা বলেছিলাম। তারা আমাদের বলেছিল যে শিক্ষার্থী আমরা সবসময় আমাদের জায়গা পরিষ্কার করেছি। আমরা ছাত্রলীগ কখনো আমাদের সাধারণ শিক্ষার্থীর বাইরে নয়, আমরা তাদের পথে কাটা নয় কিংবা তাদের আন্দোলনে বা যৌক্তিকতার বাইরে কোনো অবস্থান করছি না। আমাদের অবস্থান একদম পরিষ্কার যে আমরা কোটা ইস্যুতে যৌক্তিক সমাধান চাই এবং তাদের সাথে কথা বলেছেন। তারা আমাদের বলেছিল যে তারা কোনো ধরনের রাস্তা অবরোধ কিংবা জনদুর্ভোগ তৈরি করবে না এবং পরবর্তী সময় তারা আমাদের জানিয়েছে যারা এই মধ্যে তারা নেতৃত্বের সংকট ছিল, তার নেতৃত্বের সমন্বয়হীনতা এবং সংকট তৈরি হয়েছে। তারা আমাদের বলেছিল যে তারা নেতৃত্ব দিতে পারছে না এবং এখানে অনেক অপরিচিত অনেক লোকজন ঢুকে গিয়েছে, বিভিন্ন সংগঠনের রাজনৈতিক সংগঠনের লোকজন ঢুকে গিয়েছে। তারা আমাদেরকে বলার পরে আমরা বললাম ঠিক আছে, তারা যারা নেতৃত্বে ছিল তারা যেন তাদের জায়গাতে সজাগ থাকে এবং সব দিকে যেন তারা সুন্দরভাবে তারা যেন পরিচালনা করতে পারে। এবং আমরা বলেছি তারা ক্যাম্পাসে তাদের মতামত প্রকাশ করতে পারবে, তাদের আন্দোলনের ভাষা প্রকাশ করতে পারবে, পদযাত্রা করতে পারবে না। ঢাকা দিয়ে ঘটনা ঘটছে, আমরা দেখেছি যে এখানে প্রক্টোরিয়াল বডি যারা ছিল তাদের সাথে কথা বলতে গিয়েছে এবং তাদের কথা প্রয়োজন মনে করেছিল এবং কিন্তু আন্দোলনকারী ওখান থেকে কে বা কারা তারা প্রক্টোরিয়াল গায়ে এবং সরকারি প্রক্টোরিয়াল গায়ে জনকে ধাক্কা দেওয়া শুরু করছে। তখন একটা পরিস্থিতি হয়েছে এবং আমরা বাংলা ছাত্রলীগ যারা ছিলাম, আমরা যারা ছাত্রলীগ করি এবং আমরা এই জায়গাটাতে আছে আমাদের যেহেতু একজন শিক্ষক, আমাদের শিক্ষাগুরু, আমাদের পিতামাতার পরে তাদের অবস্থান, আমাদের শিক্ষকের সম্মানের জন্য আমরা পরিস্থিতি আমি জায়গাটা সবচেয়ে কন্ট্রোলে নিয়ে আসি এবং মোটামুটি পরিস্থিতি শান্ত আছে। আমরা যদি আজকে এটাতে আহ্বান জানাবো যে কোনোভাবেই যেন এই আন্দোলনকে পুঁজি করে রাজনীতি কোনো ছায়া যেন না আসে এবং জনদুর্ভোগের সৃষ্টি না হয়, এটা আমরা এখন তাদের আহ্বান করবো। কারণ হাইকোর্টের একটি বিষয়, বিচারাধীন একটা বিষয় নিয়ে এটা আমাদের ধৈর্য ধরতে হবে এবং 4 সপ্তাহ ওয়েট করতে হবে। এই আহ্বান তাদের প্রতি রাখতে চাই।